গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ তোমাদেরকে নিয়ে এসেছি ডায়মন্ড প্লাজার ম্যাক্সে এসেছি। সেখানে কীরকম কী পুজো কালেকশান আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুতরাং চলো সবাই মিলে, তবে তার আগে ডায়মন্ড প্লাজার এক ঝলক ম্যাক্সের চারপাশটা আর কি তোমাদের দেখানোর চেষ্টা করলাম। পুরো চকচকে শপিং মল। তবে ভেবো না যে শুধু শপিং মলই চিনিদি কভার করবে, বাদ বাকি আর কিছু করবে না। অতি অবশ্যই করব, কিন্তু এই মুহূর্তে মহাদেব তার জটা খুলে দিয়েছে, আর জটা থেকে মা গঙ্গা অজস্র বাড়িধারা হয়ে ঝরে পড়েছে চারিদিক উত্তাল হয়ে উঠেছে। কত গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, আর বর্ষার জলে বানভাসী হয়ে চলেছে চারিদিক। আমার শহরতলিও তার মধ্যে কোনো কিছুতে বাদ নেই। তো সুতরাং এগুলো একটুখানি ঠান্ডা হোক, তারপর নিশ্চয়ই তোমাদের জন্য নেমে পড়বো তিলোত্তমার রাস্তায় নিয়ে ক্যামেরা, আর সাথে চিনি। চলবে পুজোর কেনাকাটার ঝকমারি। ম্যাক্সে কিন্তু আজকে আমি ছানাপোনাদের সেকশনে আগে এসেছি, সেই কারণে এখানে দেখে নাও তাদের জন্য নতুন কি ধরনের ড্রেস এসেছে। তবে সত্যি কথা বলতে প্রাইস ট্যাগগুলো উপরে দেখো, দেখিয়েই দিচ্ছি। এখানে কিন্তু প্রাইসটা রিজনেবল, ভালো ডিজাইন আছে, পছন্দসই তোমরা কিনে নিতে পারো। আমার ম্যাক্সের কালেকশান দুর্দান্ত লেগেছে। আমার চিরকালই ম্যাক্সের প্রতি একটা দুর্বলতা ছিল। যখন আমি দুর্গাপুরে থাকতাম তখন জাংশন মলের নিচে ম্যাক্সটাকে খোলা হয়েছিল, এবং আমি যত কুর্তিজ পরতাম বা আমার মেয়েরা যারা ড্রেস পরতো সমস্তটুকু আমি ম্যাক্স থেকে কিনতাম। ম্যাক্স আমার একটু দুর্বল জায়গা তো ছিল। তারপর যখন আমি কলকাতায় পার্মানেন্টলি আমি শিফট করে চলে আসি, তখন কিন্তু দুর্গাপুর ম্যাক্সে অত যাওয়া আর হতো না। আর এখন তো শুনেছি সেখানে, পরে একবার গেছিলাম তো ম্যাক্স তখন ছিল না সেখানে। তো কলকাতায় আসার পর আমাদের CC1-এ একটা ম্যাক্স আছে, আর আমি বেশিরভাগ সময় ডায়মন্ড প্লাজার ম্যাক্সেই আসি, কারণ এখানের ম্যাক্স বিশাল বড়, হিউজ কালেকশান তোমরা নিতে পারো। আমাদের CC1 ম্যাক্সও ভীষণ ভালো, ওখানেও শপিং করা যায়, তবে আমার ডায়মন্ড প্লাজার ম্যাক্সটাকে বেশি ভালো লাগে। তো ভালো কালেকশান আছে কিডসদের জন্য, জেন্টসদের জন্য। বকবক করতেই চারধারটা ক্যামেরাকে ঘুরিয়ে গেছি সাঁই বনবন করে, তার মধ্যেই তোমাদেরকে দেখে নিতে হবে, টাইম শর্ট, কোনো উপায় নেই। তো এখানে জুতোর কালেকশান খুব একটা নেই। বাচ্চারা ড্রেস কেনার পর কিছু মানে তাদের একদম ম্যাচিং করে তারা অর্নামেন্টস নিতে পারবে। আমাদের বড়দের জন্য ম্যাচিং অর্নামেন্টসের ব্যবস্থাও এখানে আছে। আর এখানে জুতোর কালেকশানটা ভীষণ খুব কম আছে। তো জুতো এখানে না কিনলেও হয়। ব্যাগসের কালেকশান বা জুতো এগুলো কম আছে, এগুলো তো সফট টয়েজের উপরে আছে, পুচকু পাচকাদের যেগুলো ভালো লাগে, ওরা যেগুলো পছন্দ করে। আর কুর্তিস কালেকশানগুলোও কিন্তু দারুণ আছে, আর প্রাইসটা হচ্ছে রিজনেবল। মানে মোটামুটি পুজোর শপিং যখন করি তখন একটু তো ভালো কিনবই, তো একটু তো দাম পড়বেই সেরকম। তো এখানে নানা রকম সুন্দর টপস আছে। আর জুতো সেকশানটা ওটা দেখাতেই দেখো একবার ঢুকে পড়লাম, যে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দূর থেকে দেখিয়ে বলাটা তো ঠিক না, একবার সামনে থেকে দেখানো, জাস্ট ঘুরিয়ে দেখানো আর কি। তো এখানে ওয়ান পিসগুলো ভীষণ সুন্দর ছিল। আর ম্যাক্সের একটা জিনিস যেটা হচ্ছে ওদের কাপড়ের যে কোয়ালিটি, সেটা কিন্তু ভীষণ ভালো। মানে ড্রেস তৈরি করতে যে মেটেরিয়ালটা লেগেছে সেটা দারুণ। তো দেখো দূর থেকে দেখাচ্ছি, কারণ মাঝে সাঝে হয় কি বুঝেছো, ক্যামেরাগুলোকে দেখাতে আমি তো নিজেও দেখছি, তো আমি না খেয়াল করি না যে পুরো ড্রেসটা উপর থেকে নিচ অবধি সুন্দর করে কভার করা হলো না। আমাকেই ওয়াইটিতে আমার হওয়া এক নতুন বন্ধু আমাকে হাত ধরে শিখিয়ে দিয়েছে। আই এম দ্য লাকিয়েস্ট পার্সন। আমি এত ভালো বন্ধু পাচ্ছি নতুন, যারা কিন্তু আমাকে অসম্মানিত করে নয়, সম্মানের সাথে বোঝানোর চেষ্টা করছে, বা বলতে পারো হাতে ধরে শিখিয়ে দিচ্ছে। আমি প্রত্যেককে জানাই গ্র্যাটিটিউড, বা বলতে পারো ধন্যবাদ জানিয়ে ছোট করব না, কারণ বন্ধুকে কখনো ধন্যবাদ জানাই না। আর আজ ব্লগ যখন যাবে তখন তো আজকে বন্ধু দিবস, তাই না, ফ্রেন্ডশিপ ডে। তো সুতরাং বন্ধুকে কি করে ধন্যবাদ বলতে পারি? বন্ধুই হয়, বন্ধুর কোনো বিকল্প হয় না। আমরা সব সম্পর্ক উপর থেকে করে নিয়ে আসি, বন্ধু শুধু নিজেদের চয়েসে পৃথিবীতে এসে তৈরি করি। তো আমার চয়েস কী করে খারাপ হতে পারে, তাই না? বন্ধুর ঠিক তৈরি হয়ে যায়। আমি খুব ভালো কিছু বন্ধু পেয়েছি, তার মধ্যে এক বন্ধু অনুরোধ করেছে কুর্তিসগুলো যখন দেখাচ্ছ তখন পুরোটা দেখতে পাচ্ছি না। এক্সট্রিমলি সরি বন্ধু, যে আমার জন্য তোমার মানে অসুবিধা হয়েছে দেখতে। আপ্রাণ চেষ্টা থাকবে, কখনো একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, নতুন এইটা করছি কিনা ব্লগিং,
তো আমার পুরনো ব্লগ দেখলে বুঝতে পারবে আমি এই ধরনের ব্লগ কখনো করিনি, এই বছর ফার্স্ট টাইম ট্রাই করলাম। নিজে শপিং করছি, সাথে সেখানে কোথায় কি পাওয়া যাচ্ছে সেটা তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি, তাই একটু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। তো তোমরা হাতে ধরে শিখিয়ে দিচ্ছ, এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। চেষ্টা থাকবে যে সবটুকু ভালো করে সুন্দর করে কভার করার। কুর্তিজের পাশাপাশি এখানে কিন্তু চুড়িদারও আছে, যেটার সাথে প্যান্ট আর ওড়নি একদম আছে, পুরো সেট। খুব সুন্দর দেখতে। হয়তো ক্যামেরা কতটা তোমাদের সামনে তুলে ধরতে পারছে জানি না, সামনে থেকে যখন দেখেছি খুব সুন্দর সুন্দর কালেকশান আছে। আর ইয়েলোর উপর তো একটা অদ্ভুত, এবার আমি যতগুলো শপিং মল ঘুরেছি ইয়েলোর উপর একটা আলাদা মানে একটা কি বলবো, নানা রকম ডিজাইন দেখেছি, মানে খুব সুন্দর দেখতে। আর এইটা আমার সব থেকে ভালো লেগেছে, এটা পিচ কালার, কিন্তু এত সুন্দর দেখতে যে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর ওড়নাটাও এর সাথে খুব সুন্দর আছে। তো সুতরাং এখানের এই দিকের সেটগুলো যেগুলো আছে এগুলো হয়তো ওই তোমার 1999 আছে, 1699 আছে। এই যে ব্লুটা দেখছি এটা কিন্তু জিন্সের, আমার জিন্সের একটা চুড়িদারের ভীষণ শখ, আমি দেখে এসেছি। এদিনকে আমি নিতে পারিনি, কারণ আমি যখন এখানে শপিং করতে গেছিলাম তখন আমার একটু তাড়া ছিল, যে কারণে আমার শুধু দেখাই হয়েছে, বা বলতে পারো জাস্ট আমি ব্লগিংয়ের জন্যই এখানে গেছিলাম। কিন্তু আমার এই জিন্সের যে চুড়িদারটা, এটা আমার কালেকশানে জিন্সের নেই, একটা হলে মন্দ হয় না, শীতকালে কিন্তু দারুণ লাগবে। তবে জিন্স পরে কিন্তু খুব মানে মোটা নয়, হার্শ নয়। এই যে একটা কালার দেখো, এই কালারের উপরে যে কুর্তিটা, এই কালারটাও আমার খুব ভালো লাগলো, এটাও খুব সুন্দর দেখতে। এটার উপরে ভ্যারাইটিস আছে কালার, এইটা একটা আছে একদম লাইট গ্রিন কালারের উপরে। কালার কম্বিনেশনগুলো দারুণ দারুণ, বেবি পিঙ্ক, ব্লু, তারপর ইয়েলো আছে, হোয়াইটের উপরে আছে, বেশ সুন্দর সুন্দর কালেকশান আছে। এক হাতে ক্যামেরা আর এক হাতে তোমার চুড়িদারগুলো বার করতে গেলে যে জীর্ণ দশা হয়, আমারও তার কোনো অন্যথা হলো না, চুড়িদার খুলে হ্যাঙ্গার থেকে পড়ে যাচ্ছিল। বাট আস্তে আস্তে নিজেই নিজেকে বলছিলাম যে ঠিক আছে চিনি, এবারে যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে মাথায় রেখে দে, যাতে নেক্সট টাইমে এই ভুলগুলো না হয়। এখানে যে কুর্তিসগুলো আছে দেখো, লেখা আছে বাই 2 499। আমি এখানে জিজ্ঞাসা করেছি, এগুলোর কথার অর্থ হচ্ছে এক একটা কুর্তির দাম 499 করে। কুর্তিগুলো কিন্তু ভীষণ ভালো, কাপড়টাও খুব ভালো, তোমরা পছন্দসই কিনে নিতে পারো। কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইন, আমার একটা পছন্দ হয়েছিল, তো সেটাতে আমার যে সাইজটা সেটা নেই। এটাও কিন্তু খুব সুন্দর লাগবে পরলে, হোয়াইট প্লাজো বা হোয়াইট লেগিংসের সাথে
ওড়না চাইলে নিতে পারো, না চাইলে না, কিন্তু দেখতে খুব সুন্দর, আমার খুব ভালো লাগলো। এরকম ভ্যারাইটিস কালেকশান এখানে আছে। প্রাইসটা কিন্তু সত্যি রিজনেবল, একটা কুর্তির দাম পড়ছে 499 করে। তো এরকম এদিকে একটা সেট আছে, আবার আর একটা আছে, আর এদিকে পুরো জিন্সের একদম আছে। এখানে সব হচ্ছে টি শার্ট আছে, 249-এর টি শার্ট আছে। এখানে জিন্সের ওই যেগুলো ইউনিফর্ম টাইপের দেখতে হয় 999-এর মধ্যে, এগুলো সব জিন্সের সমস্ত আইটেম আছে এখানে। তোমার ওয়ান পিস আছে। আর ঠিক উল্টো দিকে দেখো, এখানে কিন্তু একটা 399 করে, সেরকম রেঞ্জের মধ্যেও এখানে কুর্তিসগুলো আছে। খুব সুন্দর সুন্দর সব কালেকশান আছে, ভালো লাগলো আমার। ম্যাক্সের কালেকশান কিন্তু সত্যি ভালো লেগেছে। একটু সময় হাতে নিয়ে আসবে, দেখে শুনে একটু পছন্দ করে কিনে নেবে, তাহলে কিন্তু তোমার ওয়ার্ড্রপটা কাঁপিয়ে দেওয়ার মতোই কালেকশান এখানে আছে। পুজোয় যেটা পরে তোমরা খুব সুন্দর করে বেরোতে পারবে। চলো ম্যাক্স থেকে বেরিয়ে পড়লাম। ম্যাক্সে সেরকম আমি কিছু কিনিনি, যা কেনার নিচে প্যান্টালুন্সে কেনা হয়ে গেছিলো, যে কারণে ম্যাক্সে জাস্ট ঘুরলাম। এখানে জিন্সের যে কুর্তিটা আমার ভালো লাগলো, দেখা যাক কখনো যদি সময় সুযোগ করতে পারি তাহলে অতি অবশ্যই আবার এখানে আসার চেষ্টা করব। এখানে দাঁড়িয়ে পড়লাম। আমার ব্যাগ দেখলে, যেখানে ব্যাগ দেখেছো চিনি কিন্তু সেখানেই মানে একদম দাঁড়িয়ে যাবে। তো খুব সুন্দর দুটো ব্যাগ ছিল, কিন্তু প্রাইসটা এত বেশি, যাই হোক। তো এখান থেকে বেরিয়ে পড়লাম। মান্নাবারের কালেকশানও ভালো, কিন্তু ঢুকিনি এখনও অবধি, দরকার পড়েনি। কিন্তু এখানে দেখলাম 50% ডিসকাউন্ট আছে, আর আমার মনে হলো কেন জানি না এখানকার কুর্তিজের কালেকশানগুলো দুর্দান্ত। তো এখানে আবার দেখো জুয়েলারি একটা শোরুম মানে আছে, এখানে আমি গিয়ে দাঁড়ালাম। যখন দাঁড়ালাম তখন দেখলাম এটা হচ্ছেন সেই তিনি যাকে আমি গত 3টে শপিং মলে আবিষ্কার করে চলেছি। দেখো ও মুখ টিপে হাসছে। ওকে আমি ফার্স্ট দেখি অ্যাক্সিস মলে, তারপর CC1-এ, এখন দেখি উনি আছেন ডায়মন্ড প্লাজাতেও। আমাকে বলছিল এখানে অনেকগুলো ঝুমকো আছে, কোনো একটা পছন্দ দেখো দিদি, এখান থেকে তুমি নিতে পারো। আমার তো হেসে হেসে হয়রান। আমি বললাম এখান থেকে নেবো না, CC1-এর দামটাই সব থেকে কম ছিল, যদি কখনো কিনি আবার আমি CC1-এই যাব। চলো এইবারে এগিয়ে চললাম, আরও অনেকগুলো শপিং মল কভার করতে হবে, তো আরও অনেক শপে ঢুকতে হবে। সে কারণে আজকের মতো এইটুকু, টাটা, বাই বাই।